দোকানের চিকেন স্যুপ থেকে ঘরে তৈরি চিকেন স্যুপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ঘরের যে কোনো খাবারই বেস্ট। প্রথমেই 2টা ছোট্ট সাইজের বাচ্চা মুরগি নিয়েছি। এই মুরগিগুলোর স্যুপ তৈরি করব। তার জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট, এই পেঁয়াজের সাথে আমি 3টা কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। প্রথমেই পেঁয়াজটাকে একটু কাঁচা গন্ধটা দূর করে নিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ পেঁয়াজ রসুন আর আদার গন্ধটার যে কোনো কারণে দুধটা কেটে যেতে পারে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া। এবার মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই মুহূর্তে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। এবার চিকেনের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার সাথে চিকেনটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ নারকেল দুধ। 4 টেবিল চামচ নারকেল হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এবার হাফ কাপ নারকেলের দুধ দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। তার জন্য প্রথমেই আমি 3 টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে পানি চেপে নিয়ে দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 কাপ দুধের সাথে 3 টুকরো পাউরুটি ব্লেন্ড করে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। আজকে স্যুপের জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চিকেন স্যুপটাকে হালকা মিষ্টি করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করব। আপনারা যদি চান চিনি ব্যবহার নাও করতে পারেন। এবার কিছুক্ষণ রান্না করে নেব। একেবারে লাস্ট পর্যায়ে আমি আরও অ্যাড করে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ঘিটা দেওয়ার কারণে চিকেন স্যুপটা খেতে বেশ লাগবে। আর এভাবে চিকেন স্যুপটা রান্না করে নিলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। অনায়াসে আপনার চিকেন স্যুপটা শেষ হয়ে যেতে পারে, তাই একটু বেশি করেই বানান।